গুড মর্নিং বন্ধুরা। আজ মঙ্গলবার। তা ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 6:30। তা প্রত্যেক দিনকার মতন আজও আমি ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম হচ্ছে মেন গেট খুলতে। তা তালা চাবি খুলে আসার পর সোজা চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে তারপরে যখন নাকি আমি ঘরে ঢুকছি, তখন শঙ্কর আমাকে বলল যে আজকেও আমি পুজো দেব। ব্যাস, ও যেই বলল সাথে সাথে আমি মুখ তো ধোয়াই হয়ে গেছিলো, তারপরে আমি বারান্দাটা মুছে দিলাম, ঝেড়ে মুছে দিলাম। তারপরে শঙ্করকে তো দেখলেই যে শঙ্কর স্নান করতে গেছিলো, তো ওই বারান্দাটা ঝেড়ে মুছে আমি তাড়াতাড়ি চলে আসলাম বিছানা তুলতে, কারণ শঙ্কর পুজো করবে। তা দেখতেই পাচ্ছ যে আমি বিছানাটাকে কিন্তু সুন্দর করে তুলে নিলাম আর ওই দিকের জানলাটা খুলে দিলাম। তো বিছানা তোলা কমপ্লিট। এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। ওইদিকে দেখি রান্নাঘরের অবস্থা। এই দেখো, এই যে কয়েকটাই বাসন ছিল, এই দুটো বাটি ছিল আর এই যে প্লেটটা ছিল, ওটা আমি মেজে নিয়েছি। ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ওই বাসনটা মেজে ফটাফট করে ওইদিকে বারান্দাটা ঝেড়ে মুছে দিলাম। ওই শঙ্কর তো পুজো করছে আজকে, তো আর বিছানাটা তো তুলে ফেললাম। তো হয়ে গেল মোটামুটি কিছুটা কাজ। তা এখন আমি করব হচ্ছে চা। ওদিকে চা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে শঙ্কর তো কালকে রাত্রেবেলা বিস্কুট এনেছিল, তো সেটাই ভাবলাম যে এখন কৌটোতে ঢেলে রাখি, কারণ কালকে রাত্রেবেলা আর ঢালা হয়নি। তো সেই জন্য এখন আমি ভাবলাম যে না, ঢেলে রাখি, না হলে পরে এই প্যাকেটে থাকলে পরে আবার কোন সময় দেখা যাবে ওই প্যাকেট শুদ্ধ বিড়াল নিয়ে চলে গেছে। আজকাল কি বলো তো, বিড়ালকে খেতে দিলে পরেও না, মানে ওর চুরি, ওই যে বিড়ালের চুরি করার স্বভাবটা কিন্তু যায় না, জানো। ওকে কিন্তু টাইম টু টাইম খেতে দিচ্ছি, মানে যখন আমরা যেটা খাচ্ছি ওকে দিচ্ছি, তথাপিও ওর চুরির স্বভাবটা যাচ্ছে না। তা যাই হোক, ও তো পশু, ও তো আর বোঝে না। তো সেই জন্য ভাবলাম যে না, বিস্কুটটাকে আগে ঢুকিয়ে রেখে দিই। তো এই যে ঢুকিয়ে রেখে দিচ্ছি সব বিস্কুটগুলোকে। আর একটা বিস্কুটের প্যাকেটই কিন্তু খুললাম, কারণ কি এই যে বিস্কুটের কৌটোটা ছোটো তো, আর কি বলো তো, বেশি করে খুলে রাখলে পরে না দেখবে বেশি বেশি করে খরচা হয়ে যায়। তা সেই জন্য একটা প্যাকেট রেখে দিলাম আর একটা প্যাকেট খুললাম। আর আমার বিস্কুট এত লাগে, এদিকে দেখো বিড়ালকে দিই বিস্কুট দুটো করে, তারপরে আবার এদিকে পাখিদের দিই, তারপরে আবার এদিকে কুকুরদের দিই। যখন যারা সামনে আসে আমার, তখনই তাদেরকে দিই। শঙ্কর বলে যে এত দামি দামি বিস্কুট তুমি এইভাবে ওদেরকে দিও না, আমি ওদের জন্য আলাদা করে এনে দেব, সেটাই দিও। কিন্তু কি বলো তো, সবসময় তো আর থাকে না, যেটা হাতের কাছে থাকে সেটাই দিই। বাইরে রোদ উঠেছে,
তো চলো একটুখানি বাইরে যাওয়া যাক, দিদি ভাই ডাকলো, চলো একটুখানি গিয়ে গল্প করি। কালকে হয়েছিল শিলাবৃষ্টি, দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে। যে দিদি ভাই দাঁড়িয়ে আছে। কালকে শিলাবৃষ্টি হয়েছিল, হ্যাঁ ভালো লাগছে না? ওদের বাড়িটা বেশ সুন্দর হয়েছে। দুটো বড় বড় ঘর হয়েছে, রান্নাঘর হয়েছে, বারান্দা হয়েছে, এতটা জায়গাও রইল। আসলে অনেকটা জায়গা নিয়েছে না ওরা, অনেকটা জায়গা নিয়ে ভালো হয়েছে। যখন ইচ্ছে করবে ঘরই হবে, আমার মধ্যে বড় বড় ঘর তৈরি করাই ভালো, একটু মানে নিঃশ্বাসটা নেওয়া যায়। হ্যাঁ ভালো লাগবে দেখতে। কালকে তো শিবরাত্রি, ওরে এটা হচ্ছে ব্লগিং হচ্ছে, এটা এই যে অশোক দা, কেউ না কিন্তু এটার মধ্যে সারা দুনিয়া আছে। এতক্ষণ আমি, দিদি ভাই, তারপরে ওই যে পাশের বাড়ির দীপাদি সব মিলে বসে গল্প করছিলাম। আর এই দেখো শঙ্কর এসে আবার দিয়ে গেল কুমড়োর ফুল। একেই তো কতগুলো কুমড়োর ফুল আছে ঘরে, তার মধ্যে আরও দিয়ে গেল। বলে কি ভাজা করবে, ভাজা। এদিকে ভাজা কিন্তু দুটোর বেশি খাবে না, কিন্তু এদিকে বলবে ভাজা করবে, ভাজা করবে। তা যাই হোক, এটা যখন দিয়ে গেছে দেখি আজকে কুমড়ো এটা, ও না আজকে তো বাটাটা হবে না, এই বাটাই করতে হবে, না হলে পরে না এই ফুলগুলো এরপরে পচেই যাবে। তা এখন আমি যাব হচ্ছে দোকানে, শঙ্কর আমাকে ডাকলো, তো সেই জন্যই ঘরে ঢুকলাম। তো চলো এখন যাওয়া যাক, তারপরে পরে এসে আর বাদ বাকি কাজগুলো সারবো। যেরকম এই যে এখানের যে এই যে জামা কাপড়গুলো আছে এগুলোকে গুছিয়ে রাখবো, তারপরে ঘর ঝাড়বো, ঘর ওই দিকে তো মোছা হয়েই গেছে, তোমরা তো দেখলেই। তো ওয়াশিং মেশিনটাও আরেকবার চালাবো। তো চলো যাওয়া যাক এখন দোকানে। তো এখানে সব সবজি নিয়ে বসে গেছি। এটাকে ভাবছি কি কুচি কুচি করে কাটবো, কেটে তারপরে এটার মধ্যে বেসন তারপরে চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবো। তাহলে পরে একবারে সব ফুলগুলো উদ্ধার হয়ে যাবে, নাহলে পরে তো ওই আজকে আনলো আর এই দেখো আগের ছিল, তা কে খাবে বলো তো এত। সেই জন্য এটাকে কুচি কুচি করে যদি কাটি তাহলে পরে আজকেই শেষ হয়ে যাবে। আর এই দেখো ইসেও করবো, আলু পোস্ত করব। আর হচ্ছে এই যে উচ্ছেগুলোকে একটুখানি গোল গোল করে কেটে নিই, উচ্ছে ডাল করবো। অনেকদিন ধরে করা হয় না। শঙ্কর আবার এই সব জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে না আজকে করি এটা। একটুখানি করে নিই। আর কালকে তো যেহেতু শিবরাত্রি, তা কালকে ভেবেছিলাম জয়ন্তী যাব, কিন্তু কালকে আর জয়ন্তী যাওয়া হবে না, বৃহস্পতিবার দিন যাব। তো এইখানে দেখো আমি এই যে উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি গোটা জিরে। তাই এটা অল্প করে ভেজে নিয়ে তারপরে এই যে ডালটা দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, এই ডালটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। আর এইদিকে শাকটাকে ধুয়ে নিয়েছি ভালো মতন, এই ডালটা হয়ে গেলে শাকটা করব। আর হচ্ছে এই যে এখানে দেখো এই যে শশা কেটে নিয়েছি, একটু শশা খাবো।
আর এই যে আলুটা এখনও কাটা হয়নি, ভাবলাম যে না বসিয়ে দিই, একটা করে কাটি আর একটা করে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি রান্না করতে করতে শঙ্করও চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ শঙ্করকে। তো এই যে শঙ্করকে শশা দিয়েছি, শঙ্করের খাওয়া হয়ে গেছে। এই যে আমি একটা খেয়েছি আর একটা পড়ে আছে, তো খাবো এটা। আর কালকে তো শঙ্কর ওই কেক নিয়ে এসেছিলো, তো ওই কেকের একটুখানি কাছে, ওটাও আমরা দুজনে মিলেই খাবো। আর এইদিকে দেখো এই যে শাকটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালটা হয়ে গেছে। এই দেখো শাকটা বসিয়ে দিয়েছি, আর এই যে ডালটা, এই দেখো ডালটা। এবার আমি ফটাফট করে ওই ভাজাটা কেটে নিব আর আলুটা কেটে নেব, তাহলে পরে পোস্ত করতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি করে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগিং, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ পোস্ত বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ নুন তারপরে পোস্ত সব একসাথে দিয়ে এই যে এখন অল্প নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে জল। আর এই দিকে দেখো এই যে ভাজাটা রেডি করছি, এই পোস্ত হয়ে যাওয়ার পরেই গরম গরম এই ভাজাটা করব, ব্যাস তাহলে পরেই আজকের মতন আমার রান্না শেষ। পোস্ত তো নামিয়ে দিয়েছি, এখন করব হচ্ছে বড়া। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখন একটু বড়া ছোট ছোট করে বড়া করব। আর ওইদিকে শঙ্কর টেস্ট করছে, এই যে শঙ্করের ভালো হয়েছে, পোস্ত টেস্ট করছে, খিদে পেয়ে গেছে শঙ্করের। তো এই যে এটা বড়াটা করেই ব্যাস দিয়ে দেবো। শঙ্কর যখন পোস্ত টেস্ট করলো, তা আমি ভাবলাম যে না একটুখানি বড়াটাও টেস্ট করে দেখুক। তা বড়াটা একটুখানি বলো, খেয়ে বলো, অনেক গরম কিন্তু, প্রচণ্ডই গরম। মুচমুচে হয়েছে, ভাল লাগছে না খেতে? খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তা এখন আমি চলে এসেছি রান্নাঘরে ইসে করতে, চা বানাতে, কারণ শঙ্কর চা খেয়ে চলে যাবে হচ্ছে দোকানে। তা সেই জন্য একবারে আমারও চা করে নিই, কারণ খাওয়ারটা হজম হয়ে গেছে। তো চাটা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। চলো, চা করা হয়ে গেছে, আর চা খেয়ে শঙ্কর দোকানেও চলে গেছে। একমাত্র চা আমি খাইনি, এই দেখো এখানে। কারণ কি বলো তো, ভীষণ গরম, আর শঙ্কর তো প্লেটে ঢেলে খেয়ে নেয়, তাড়াতাড়ি হয়ে যায়। তা শঙ্কর খেয়ে গেল হচ্ছে দোকানে। তা আমি যে সব দরজা জানলা এগুলো সব বন্ধ করে দিলাম, কারণ তো তোমরা জানোই যে না হলে পরে মশা ঢুকে যাবে। দেখো সব জানলা ঠান্নাগুলো সব বন্ধ করে দিলাম। এই যে এখন বসে বসে এডিটিং করব, যার জন্য সব বন্ধ করে দিলাম। কারণ কি, এডিটিং করতে বসলে পরে না, তখন আর খেয়াল থাকে না যে বাইরে সন্ধে হলো কি সন্ধে হলো না, কিচ্ছু খেয়াল থাকে না। তো যাই হোক, এখন অল্প অল্প করে চা খাই আর এডিটিং করি। আমি এডিটিং করছি আর তোমরা ততক্ষণে না কালকে রাত্রেবেলায় যে শঙ্কর আমাকে একটু সারপ্রাইজ দিয়েছিল, তা সেটা দেখে নাও। আমি ভিডিও করে রেখে দিয়েছি, তা চলো তোমরা সেটা দেখে নাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shoma. Happy birthday to you.
তুমি খাও। না, আগে তো তুমি খাবা, পুরোটাই খাও। Thank you, my love. Thank you. Wow. And this gift for you. Wow. Thank you. Thank you. এটা আমার কল্পনার অতীত। আমি ভাবতেই পারিনি যে আমার জন্মদিন এরকম ভাবে পালন হতে পারে। অবশ্য হ্যাঁ, মেহেন্দি কিন্তু করেছিল, দিল্লিতে যখন ছিলাম তখন করেছিল না মেহেন্দি। আর এই হলো, সত্যি তাই। আমি খুব হ্যাপি। আজকের দিনে মনে হচ্ছে সত্যি আমি স্পেশাল শঙ্করের কাছে। Dirigo to be all. তোমাদেরকেও আমার এই আনন্দের ভাগীদারি করতে পেরে আমি খুব আনন্দিত। আমিও কল্পনা করতে পারিনি, কারণ এগুলো হচ্ছে সব মেয়ে ওখান থেকে অর্ডার করেছে সম্পর্কে। অর্ডার তো না, রিকোয়েস্ট করেছে যে বাবা আজকে কিন্তু মাকে তুমি এরকম ভাবে কেক আনিয়ে কাটাবা। ও তো নেই, ও হচ্ছে শারজাতে আছে, তো সেই জন্য ওরে দারুণ ভালো লাগলো? দারুণ হয়ে এরকম একদম মনের মতন হয়েছে। তো এই ভিডিওটা করে রাখলাম। এই ভিডিওটা আমি তো কালকে ব্লগিং করব। ছোট্ট একটা কেক দিয়ে তোমাকে করলাম। মেয়ে থাকলে না একটু বড় জিনিস আনতে পারতাম। আর আজকে কি বলতো, কেক তো তৈরি হয় নন ভেজ, কিন্তু এই কেকটাই পেলাম যে একমাত্র ভেজ বলেই দিল। এখন ভিতরে কি আছে সেটা তো জানি না। মহাদেবের নাম করে তোমাকে নিয়ে আসলাম, তোমাকে দিলাম, আমি খাওয়ালাম। না, এখন সে ভেজও পাওয়া যায়। হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট সব ছিল। এই বড় বড় হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট সব ছিল, কিন্তু সব তো ডিম দিয়ে। ফুড কেক আনতে গেলাম, ফুড কেকও ডিম দিয়ে। ঠিকই আছে, এটা যখন ভেজ বলেছে তাহলে ভেজই আছে এটা। না, আমি কোনো এগের গন্ধ পাইনি। ঠিকই আছে। তো চলো আমরা সিঙ্গারা টিঙ্গারা খাই। আমি হাতটা একটু ধুয়ে আসি। একটু সেন্টটা দেখো, এদিকে আসো। সেন্টের গন্ধটা বলো আগে। বেশি দিও না। গন্ধটা কেমন বলো? সুন্দর গন্ধটা, দারুণ গন্ধটা। চলো তুমিও খাও, আমিও খাই। সিঙ্গারা দিয়ে স্টার্ট করি, নোনতা দিয়ে। বাইরে গরম গরম হচ্ছে। আজকে দোকানের মধ্যে মনে করছিলাম যে না, তোমাকে নিয়ে মনে যাবো। সোমবার যে আজকে, এটাই ঠিক আছে। তো তোমাদের কিরকম লাগলো আমার এই জন্মদিনটা ছোট্ট করে যে শঙ্কর পালন করলো? তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখন ঘড়িতে বাজে 6টা, আর বাইরে সন্ধে হয়ে গেছে। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু সন্ধেবাতি পড়ছে। তো ওই যে শুনতে পাচ্ছ তো? তা আমিও এখন সন্ধেবাতি দিব। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা কিন্তু আমার ব্লগিং দেখতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে পরে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো।
তা চলো, টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো।